প্রিয় বন্ধুরা, নবীজির ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। ইরান ও আরবের শেষ পরিণতির বিষয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী প্রকাশ পেতে চলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের ভেতরে আছে এক গোপন রহস্য। এই সংঘাতের গভীরে আছে একটি গোপন নকশা, একটি বিশ্বাস এবং একটি চূড়ান্ত লক্ষ্য, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। আপাতদৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে এটি কেবল একটি সাধারণ যুদ্ধ, কিন্তু না, এর পেছনে আছে একটি নির্দেশনা। সেটি কিসের নির্দেশনা, যা জানলে আপনার ধারণা পুরো বদলে যাবে। মধ্যপ্রাচ্য কয়েক ঘন্টার মধ্যে জ্বলে উঠতে যাচ্ছে। পুরো অঞ্চলটি একটি উন্মুক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যখন আমেরিকা এবং ইসরায়েলি সত্তা ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা শুরু করেছে। অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে এবং ওয়াশিংটনে এর নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। দিনের আলোতে এই হামলা শুরু হয়। সময়টি এমনভাবে হিসাব করা হয়েছিল যাতে ইরানে সর্বোচ্চ আতঙ্ক সৃষ্টি করা যায়। অত্যন্ত আধুনিক মডেলের বিমানগুলো ইরানের আকাশসীমা ভেদ করেছে এবং মার্কিন নৌবাহিনী এই অভিযানে অংশ নিয়েছে। অত্যন্ত নিখুঁত মিসাইলগুলো তেহরানের ভেতরে ও বাইরের ডজন ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তুগুলোতে এত দ্রুত আঘাত করা হচ্ছিল যে তাৎক্ষণিক কোনো পাল্টা জবাব দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। হামলার প্রথম কয়েক ঘন্টা পার হতেই অত্যন্ত ভয়ঙ্কর খবর আসতে শুরু করে। রিপোর্টগুলোতে ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতাদের গুপ্তহত্যার কথা বলা হচ্ছিল, যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ইরান খুব বেশি সময় অপেক্ষা করেনি, কারণ তারা অভিযান শুরু করার আগেই ঘোষণা করেছিল, যদি আমাদের ওপর আঘাত করা হয় তবে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। আর জবাবটি আসলে কেউ যতটা কল্পনা করেছিল তার চেয়েও দ্রুত এবং হিংস্র ছিল। ইরানি মিসাইলগুলো শুরুতে তেল আবিব ও হাইফার দিকে ব্যাপক হারে ছোড়া হয়, কিন্তু এটি ছিল কেবল শুরু। খুব অল্প সময়ের মধ্যে এই হামলা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। ইরান প্রায় পুরো অঞ্চলের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে শুরু করে। কাতারে অবস্থিত আমেরিকার আল উদেদ ঘাঁটিতে বিলিয়ন ডলার মূল্যের র্যাডার সিস্টেম ধ্বংস করা হয়। ইরানের ব্যাপক হামলা বাহরাইন পর্যন্ত পৌঁছে যায়। সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ও হোটেলগুলো লক্ষ্যবস্তু হয়। কুয়েতের বিমানবন্দরগুলো ইরানের সরাসরি হামলার আওতায় চলে আসে। আর মিসাইল হামলা জর্ডান পর্যন্ত পৌঁছে যায়। হঠাৎ করে অনেকগুলো দেশ নিজেদের এমন এক যুদ্ধের ভেতরে আবিষ্কার করে যে যুদ্ধে তারা সরাসরি পক্ষ ছিল না। অঞ্চলের রাজনৈতিক মানচিত্র কাঁপতে শুরু করে এবং পরিস্থিতির অবনতি আরবদের প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, আপনি এই মুহূর্তে যা শুনছেন ততক্ষণে হয়তো পারস্য উপসাগরের অন্যান্য দেশেও এই হামলা ছড়িয়ে পড়েছে। একটি দৃশ্য সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। মধ্যপ্রাচ্য এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, এমন এক পর্যায় যেখানে কোনো রেড লাইন বা যুদ্ধের নিয়ম অবশিষ্ট নেই। তখনই আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, যা ঘটছে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি আরও বড় কোনো ঘটনার শুরু? এমন সব ঘটনা যা কয়েক শতাব্দী আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোতে বলা হয়েছে। আজ যা ঘটছে তা মধ্যপ্রাচ্যের সংঘাতের কেবল একটি নতুন অধ্যায়ের নয়। ইরান এবং ইসরায়েলি সত্তা এমন এক উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে যা সব সীমা অতিক্রম করেছে। আকাশে প্রতিদিন মিসাইল উঠছে, বিমান হামলা হচ্ছে এবং প্রকাশ্যে পারমাণবিক হুমকি দেওয়া হচ্ছে। একটি বিশ্বব্যাপী উত্তেজনার দৃশ্য, যেন বড় কোনো কিছুর অপেক্ষায় আছে। কিন্তু সত্য হলো, এই সংঘাত কেবল রাজনৈতিক বা সামরিক নয়, বরং এটি একটি গভীর আকিদাগত ও ধর্মীয় সংঘাত। প্রতিটি পক্ষ নিজেকে একটি বড় ভবিষ্যৎবাণীর অংশ মনে করে, আর এই সব কিছু ঘটছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক ফিতনা এবং দিন দিন বাড়তে থাকা বিভাজনের ছায়ায়। যেন পৃথিবী একটি সম্পূর্ণ নতুন পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে একটি বড় প্রশ্ন জোরালোভাবে সামনে আসে, এটি কি কেবল একটি ক্ষণস্থায়ী যুদ্ধ, নাকি বড় মহাযুদ্ধের সূচনা? আমরা যদি কেবল রাজনীতির যুক্তি দিয়ে এই পরিস্থিতি বোঝার চেষ্টা করি, তবে দুর্ভাগ্যবশত ছবিটি সবসময় অসম্পূর্ণ থেকে যাবে। কারণ বর্তমান সংঘাত কেবল অস্ত্র দিয়ে চলে না, বরং এটি এমন সব ধর্মীয় চিন্তা দিয়ে পরিচালিত যা দেশ ও সীমানার চেয়েও
অনেক পুরানো। উদাহরণস্বরূপ ইরানে এই সংঘাত কেবল কোনো আঞ্চলিক শত্রুর মোকাবিলা নয়, বরং এটি তাদের ব্যবস্থার ভেতরে গেঁথে থাকা একটি আকিদার সঙ্গে যুক্ত। তাদের মতে ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীকে অবশ্যই বিশৃঙ্খলা ও বড় ধরনের সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে। এই আকিদা বলে যে বর্তমানের এই ফিতনা হলো সেই মহান ধর্মীয় ঘটনার প্রস্তুতি, একটি অনিবার্য মোকাবিলা এবং একটি চূড়ান্ত যুদ্ধ যা সেই বিজয়ী নেতার আগমনের আগে ঘটবে, যিনি বিশ্বের ভারসাম্য বদলে দিবেন। অন্যদিকে ইসরায়েলি সত্তার ভেতরে তারা পূর্ণ বিশ্বাস করে যে সময়টি ঠিক একইভাবে একটি অনুরূপ ঘটনার দিকে ধাবিত হচ্ছে। তবে পার্থক্য হলো এখানে ইমাম মাহাদির আগমন নয়, বরং তাদের মতে মসিহ বা উদ্ধারকর্তার আগমন ঘটবে, যার আগমন তাদের দাবিকৃত ইহকাল পুনর্নির্মাণের সাথে এবং পবিত্র ভূমি ও পুরো মধ্যপ্রাচ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সাথে যুক্ত। অর্থাৎ আমরা এখন এমন দুটি পক্ষের সামনে দাঁড়িয়ে আছি যারা মনে করে এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং একটি ধর্মীয় ভবিষ্যৎবাণী পূরণের জন্য জরুরি পদক্ষেপ। এখানে পরিস্থিতি আরও বিপজ্জনক রূপ নেয়, কারণ আমরা যখন নবীজির হাদিসের দিকে ফিরে তাকাই তখন দেখি বিশ্বে এখন যা ঘটছে তা কেবল একটি বড় ঘটনার ভূমিকা যা পুরো পৃথিবীর রূপ বদলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবার আগে ধ্বংস হবে পারস্য, তারপর তার পরবর্তী আরবরা, তবে শামে যারা অবশিষ্ট থাকবে তারা ছাড়া। পারস্য বা বর্তমান ইরানের ধ্বংস আসুক বা না আসুক, তা আসবেই, তা সে বর্তমান যুদ্ধে হোক বা ভবিষ্যতের কোনো যুদ্ধে। কিন্তু সমস্যা হলো এর পরে আসবে আরবদের পূর্ণ ধ্বংস, কেবল শামে একদল টিকে থাকবে। আপনাদের আতঙ্কিত করতে চাই না। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মীয় আলেম এই ধ্বংস বলতে আরব দেশগুলোর সকল শাসন ব্যবস্থার পতনকে বুঝিয়েছেন, যাতে এরপর একটি নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হতে পারে। আর আল্লাহ ভালো জানেন, আশ্চর্যের বিষয় হলো আরবের দেশগুলোতে ইরানের হামলার বিষয়টিও ওহী বা ভবিষ্যৎবাণী ছাড়া নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসে আছে, পারস্য আরবদের একবার বা দুবার নাথা বা শিং দিয়ে আঘাত বা আক্রমণ করবে, এরপর আর কোনো পারস্য থাকবে না। এখানে নাথা বা গুঁতো দেওয়ার অর্থ হলো আরবদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। আমরা যদি হাদিসটি গভীরভাবে পড়ি তবে দেখব প্রথম আঘাতটি অনেক আগেই ইতিহাসে ঘটে গেছে। ইসলামের ইতিহাসের শুরুতে আমরা দেখি যে পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তি ছিল, বিশাল দেশ এবং ভয়ঙ্কর সেনাবাহিনী। কিন্তু খলিফা ওমর ইবনুল আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন সব যুদ্ধ শুরু হয় যা শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দেয়। তার মধ্যে প্রধান ছিল কাদেসিয়ার যুদ্ধ এবং এরপর নিহাবন্দের যুদ্ধ। এই যুদ্ধগুলো কেবল সামরিক বিজয় ছিল না, এটি ছিল পারস্য সাম্রাজ্যের সম্পূর্ণ পতনের মুহূর্ত। ঐতিহাসিকরা তখন নিহাবন্দকে বিজয়সমূহের বিজয় বলেছিলেন, কারণ এর পরপরই প্রাচীন পারস্য শাসনের অবসান ঘটে। কিন্তু পারস্য কয়েক শতাব্দী পর আবার নতুন নামে, নতুন সীমানায় এবং মধ্যপ্রাচ্যে এক অনস্বীকার্য শক্তি হিসেবে ফিরে আসে। এটি প্রায় পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এখানেই সেই প্রশ্নটি যা মানুষকে থামিয়ে দেয় এবং ভাবিয়ে তোলে, আমরা কি এখন সেই দ্বিতীয় আঘাত বা যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছি? বর্তমানে যা ঘটছে তা কি কেবল সাধারণ উত্তেজনা, নাকি মুসলমান ও পারস্যের মধ্যে সেই প্রাচীন যুদ্ধের মতো বড় কোনো সংঘাতের শুরু? যদি এটি সেই দ্বিতীয় আঘাত হয় তবে ফলাফল হবে অবধারিত। এরপর আর কোনো পারস্য থাকবে না। একটি ছোট্ট বাক্য, কিন্তু এর অর্থ অত্যন্ত ভারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য কি বর্তমান ইরান রাষ্ট্রের সমাপ্তি, নাকি বর্তমান ব্যবস্থার পতন, নাকি সেই প্রভাব হারিয়ে ফেলা যা পারস্যকে হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় করে রেখেছে? বিষয়টি আরও অদ্ভুত হয়ে ওঠে যখন কিছু ব্যাখ্যায় বলা হয় যে এই দ্বিতীয় আঘাতটি এমন এক মোকাবিলায় ঘটবে যেখানে আরবরা নিজেরাও অংশ নেবে। আরব দেশগুলো আক্রান্ত হওয়ার পর সম্ভবত তাদেরও পাল্টা জবাব দেওয়ার অধিকার থাকবে। তাই তারা আমেরিকা ও ইসরায়েলি সত্তার সহায়তায় ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ বা উত্তেজনায় প্রবেশ করতে পারে। একটি বিশাল সংঘাত
যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারণ করবে। তাহলে আমরা কি পারস্য বা ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক আরব ইসলামিক যুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি গল্পের কেবল শুরু? সত্য হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী এখানেই থেমে থাকেনি। আমেরিকা ও ইসরায়েলি সত্তার সাথে ইরানের যুদ্ধ এবং এর পরিধি আরব দেশগুলোতে ছড়িয়ে পড়া আমাদের নিয়ে যাবে ইতিহাসের সবচেয়ে বড় ভবিষ্যদ্বাণীর দিকে। তবে এটি বলার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে হবে, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান ভবিষ্যদ্বাণীর পথ প্রশস্ত করবে। ইরান ও ইসরায়েলি সত্তার বর্তমান যুদ্ধ সত্যিই বুঝতে হলে মিডিয়া আমাদের এখন যে শত্রুতার ছবি দেখাচ্ছে তা একটু ভুলে কয়েক ধাপ পেছনে যেতে হবে। আমরা দেখব ইরান সবসময় এই সত্তা ও আমেরিকার শত্রু ছিল না, বরং সম্পূর্ণ উল্টো ছিল। 1979 সালে বিশেষ করে শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে ইরান ছিল ইসরায়েলি সত্তার অন্যতম প্রধান মিত্র। এমনকি তারা ছিল প্রথম দিকের দেশগুলোর একটি যারা এই নক্ষত্রখচিত রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। তাদের সম্পর্ক কেবল সাধারণ কূটনৈতিক ছিল না, বরং এটি ছিল পশ্চিমা ছত্রছায়ায় একটি পূর্ণ স্বার্থের জাল। অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা এবং লজিস্টিক সাপোর্ট, এমনকি ইরানের তেলও তখন নিয়মিত এই সত্তার কাছে পৌঁছাতো। তখন ইরান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা যে আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলেছিল তার একটি অংশ, একটি স্থিতিশীল মিত্র দেশ যা অঞ্চলে যে কোনো শত্রু ভাবাপন্ন শক্তির বিরুদ্ধে বাধা হিসেবে কাজ করত। কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লব ঘটে। শাহ মোহাম্মদ রেজা পাহলভি পালিয়ে যান এবং কয়েক মাসের মধ্যে পুরো ব্যবস্থা বদলে যায়। আয়াতুল্লাহ খমেনি নির্বাসন থেকে ফিরে আসেন এবং ইরানে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করেন। সেই মুহূর্ত থেকে পুরানো সম্পর্কগুলো প্রায় শেষ হয়ে যায়। মিত্ররা এখন শত্রুতে পরিণত হয়েছে এবং সহযোগিতা এখন উন্মুক্ত মোকাবিলায় রূপ নিয়েছে। কিন্তু প্রকৃত পরিবর্তন কেবল রাজনৈতিক ছিল না, এটি ছিল আকীদাগত পরিবর্তন। কারণ ইরানের নতুন ব্যবস্থা নিজেকে কেবল একটি সরকার হিসেবে দেখেনি, বরং এটি একটি ধর্মীয় প্রজেক্ট যার কাছে আখিরাত বা শেষ জামানা নিয়ে একটি দৃষ্টিভঙ্গি আছে। ইরান যে দ্বাদশ ইমামি আকীদা পোষণ করে তার ভিত্তি হল শেষ জামানায় ইমাম মাহাদির আগমনের ওপর বিশ্বাস। তাদের আকীদা অনুযায়ী এই ইমাম হলেন মুহাম্মদ বিন হাসান আল আসকারি, যিনি এমন সময়ে আসবেন তখন পৃথিবী জুলুম ও বিশৃঙ্খলায় ভরে যাবে এবং তিনি পুনরায় ন্যায় বিচার কায়েম করবেন। এখানে কেবল ধর্মীয় ধারণাটি গুরুত্বপূর্ণ নয়, বরং এর রাজনৈতিক প্রয়োগ ও বুঝ গুরুত্বপূর্ণ। কারণ ইরানি বক্তব্যে মাঝে মাঝে বড় সংঘাতগুলোকে একটি প্রস্তুতিমূলক পর্যায় হিসেবে উপস্থাপন করা হয়, যেন ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীকে অবশ্যই বিশৃঙ্খলা ও অরাজকতার মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে তাদের ধারণায় বিশৃঙ্খলা কেবল বিপদ নয়, বরং এটি মুহাম্মদ বিন হাসান আল আসকারির আগমনের পথ প্রশস্ত করার একটি অংশ। অন্যদিকে ছবিটিও কোনো অংশে কম অদ্ভুত নয়। ইসরায়েলি সত্তার ভেতরে, বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের আমলে, তারা ধর্ম ও ভবিষ্যদ্বাণীগুলোকে প্রথম প্রাধান্য দিচ্ছে। তারা তাদের মাসিহ বা উদ্ধারকর্তার আগমনের ওপর পূর্ণ বিশ্বাস রাখে, যেই ব্যক্তিত্বের আগমনের আগে তারা বিশ্বাস অনুযায়ী আল আকসা মসজিদের জায়গায় তৃতীয় হাইকাল বা থার্ড টেম্পল পুনর্নির্মাণ করতে হবে এবং অবশ্যই পবিত্র ভূমির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। কেবল তাই নয়, তাদের নীল থেকে ফুরাত পর্যন্ত গ্রেটার ইসরায়েল প্রজেক্ট কায়েম করতে হবে। আর তারা এখন যা করছে তাতে এটি মোটেও আশ্চর্যের নয়, কারণ তারা বর্তমানে এই অঞ্চলে উত্তেজনা, সংঘাত ও যুদ্ধ সৃষ্টির চেষ্টা করছে, যাতে তাদের সেই মসির আগমন ত্বরান্বিত হয়। তার যুগে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবে। আর তাদের সেই মসি আসলে আমাদের আকীদায় হল মসিহ আদ-দাজ্জাল। আল্লাহ আমাদের এবং আপনাদের তার ফিতনার অনিষ্ট থেকে রক্ষা করুন। এখান থেকেই আমরা মাটিতে বাস্তব পদক্ষেপগুলো দেখতে পাচ্ছি। ইসরায়েলি সত্তার পক্ষ থেকে দ্রুত বসতি স্থাপন, আল আকসা মসজিদের চারপাশে প্রতিদিন খনন কাজ, ধর্মীয় বক্তব্য ধীরে ধীরে প্রকৃত রাজনৈতিক সিদ্ধান্তে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে এই সংঘাত নিছক ধর্মীয়,
আর এটিই সবচেয়ে বিপজ্জনক সংঘাত, কারণ যে যুদ্ধ করছে সে যখন বিশ্বাস করে যে এটি একটি ঐশী ফয়সালা বাস্তবায়ন করছে, তখন তার পক্ষে পিছু হটা খুব কঠিন। এখান থেকে ছবিটি ইরান এবং ইসরায়েলি সত্তা চেয়েও অনেক বেশি বিস্তৃত হতে শুরু করে। আর এখান থেকেই ফিতনা ও মহাযুদ্ধের আগের রাসূলের অন্যতম শ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছেন, তোমরা রোমানদের সাথে একটি নিরাপদ সন্ধি করবে, অতঃপর তোমরা এবং তারা মিলে তোমাদের পেছনের এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই রোম কারা এবং সেই তৃতীয় শত্রু কারা যাদের বিরুদ্ধে প্রথমবারের মতো মুসলমান ও রোমরা ঐক্যবদ্ধ হবে? এবার একটু সতর্ক হন, কারণ আমরা এখন আসল বিষয়ে প্রবেশ করছি। অনেক আলেম বলেছেন যে হাদিসে রোম বলতে কেবল প্রাচীন রোমান সাম্রাজ্য নয়, বরং তার বর্তমান সম্প্রসারণ অর্থাৎ পশ্চিমা বিশ্বকে বোঝানো হয়েছে। অর্থাৎ বর্তমানের রোম হল ইউরোপ ও আমেরিকা। আমরা যদি বর্তমান বাস্তবতার দিকে তাকাই, তবে দেখব যে অধিকাংশ আরব দেশের সাথে পশ্চিমা বিশ্বের ইতিমধ্যেই ব্যাপক সামরিক ও অর্থনৈতিক জোট রয়েছে। এমনকি বিষয়টি ইসরায়েলি সত্তার সাথে প্রকাশ্য স্বাভাবিক সম্পর্ক পর্যন্ত পৌঁছেছে। এই দৃশ্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ধীরে ধীরে আমাদের সামনে সত্য প্রমাণিত করছে। তোমরা রোমানদের সাথে একটি নিরাপদ সন্ধি করবে। আর বর্তমানে রোমের সাথে সত্যিই একটি অস্থায়ী জোট রয়েছে। এর পর্দার আড়ালে একজন সম্ভাব্য শত্রু তৈরি হচ্ছে, যাকে অনেকে রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ইরান, অথবা অন্তত ইরান ও তার মিত্র দেশ যেমন চীন বা রাশিয়া। এভাবেই দৃশ্যপটের রূপরেখা স্পষ্ট হতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার সাথে সাথে ভবিষ্যতে একটি বিশ্বযুদ্ধ ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমন এক যুদ্ধ যেখানে মুসলমানরা রোমানদের মিত্র হয়ে এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে লড়বে, যারা সম্ভবত ইরান। এরপর যা ঘটবে তা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আরবরা এবং রোমানরা সত্যি সেই তৃতীয় শক্তির বিরুদ্ধে বিজয়ী হবে, কিন্তু এই বিজয় আসবে এক ভয়াবহ যুদ্ধের পর। এমন এক যুদ্ধ যা বর্তমান সভ্যতাকে তার প্রযুক্তি, মোবাইল, স্যাটেলাইট এবং বিদ্যুৎসহ সব কিছুর বিনাশ করে দেবে। এমন এক যুদ্ধ যার পর পৃথিবী আবার শূন্য বিন্দুতে এবং আদি যুগে ফিরে যাবে। সেই যুদ্ধে জয়ের পর মুসলমান ও রোমানদের মধ্যে যা ঘটবে তা আপনারা অনেকেই জানেন। রোমানরা সহ্য করতে পারবে না যে এই বিজয়ের কৃতিত্ব মুসলমানদের সাথে ভাগ করে নিতে হবে। তখন খ্রিস্টানদের মধ্য থেকে একজন বিজয়ের দম্ভে ক্রুশ উঁচিয়ে ধরবে এবং বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। এই কথাটি একজন মুসলমানের হৃদয়ে রাগের আগুন জ্বালিয়ে দেবে, কারণ সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছিল, ক্রুশ বা কোনো রাজনৈতিক জোটের জন্য নয়। তখন ইমানি চেতনা তাকে বাধ্য করবে উঠে দাঁড়িয়ে নিজের হাতে ক্রুশটি ভেঙে ফেলতে। আর এখান থেকেই প্রথম স্ফুলিঙ্গ শুরু হবে। ক্রুশ ভাঙার খবর তৎকালীন রোম সম্রাটের কাছে পৌঁছাবে এবং সে প্রচণ্ড ক্রোধান্বিত হবে। সে মনে করবে মুসলমানরা তার সাথে চুক্তি ভঙ্গ করেছে, যদিও বিশ্বাসঘাতকতা আগে খ্রিস্টানরাই শুরু করেছিল। তখন সে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দেবে। সে সব জায়গা থেকে তার সেনাবাহিনী সংগ্রহ করতে শুরু করবে এবং মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে। আর এখান থেকেই শুরু হবে মালহামা আল কুবরা বা মহাযুদ্ধ, মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত বিজয়ী ইনশাআল্লাহ মুসলমানদেরই হবে। এরপর কিয়ামতের বড় বড় আলামতগুলো একের পর এক আসতে শুরু করবে, যার মধ্যে প্রথমটি হলো দাজ্জাল ও তাদের অনুসারীদের বের হওয়া, যাদেরকে ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে মুসলমানরা পরাজিত করবে। এরপর অন্যান্য আলামতগুলো আসবে, যেমন সেই বায়ু যা মুমিনদের জান কবজ করবে, জমিনে দাব্বাতুল আর্দ বের হবে এবং অন্যান্য আলামত যতক্ষণ না কিয়ামত কায়েম হয়। প্রিয় বন্ধুরা, আপনার এই বিষয়ে কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।